তো সে বলেছিল যে একবেলা না খেলেও চলবে, কিন্তু ভিডিও যেন প্রতিদিন পোস্ট হয়। প্রচণ্ড হাওয়া হচ্ছে বন্ধুরা, মানে ঝড় আসলো বলে। তা মেয়ে আমার ঘরে ঘুমাচ্ছে, মানে দির ঘরে এসছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমি হসপিটালে এসেছি আমার ছোট মেয়েকে দিয়ে। ভিডিওটা পরে যাবে, কিন্তু ভিডিওটা এডিট করার মতন সেই মানসিকতাটা আমার একদমই নেই। তাহলে হট করে যদি ভিডিও এডিট না করতে পারি, তা একদিন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি চাই না, মানে যতদূর সম্ভব আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য। ওই জন্য ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা জানতে পেরে যাও ব্যাপারটা কি, কেন ভিডিওটা আমি দিতে পারলাম না। তো হসপিটালে এসে ছোটো মেয়েকে নিয়ে হঠাৎ করেই শরীর খারাপ, অনেক কিছু বৃত্তান্ত হয়েছে কালকে রাতের থেকে, মানে অনেক কিছুই হয়েছে, মানে তার শরীরের ব্যাপারে বলছি। হঠাৎ করে হয়েছে, হঠাৎ মানে হঠাৎ। আর তারপরে মাঝখানে স্কুল থেকেও ফোন এসছে যে এরকম আপনার মেয়ে শরীর খারাপ হয়েছে, আপনি কিছু কি জানতেন, এরকম হেনা তেনা ট্যানা যেরকম বলা হয়। তার টিচারকে বললাম না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আর কোনো কিছু কিন্তু বলে আসে না, ভালো খবর যেমন বলে আসে না, তাও খানিকটা বোঝা যায় মানে মানসিকতাতে, কিন্তু খারাপ খবর কিন্তু একদমই কিন্তু বলে আসে না। তো বাধ্যতামূলকভাবে আমাকে আজকে হসপিটালে আসতে হয়েছে। ওর আজকে পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা ছিল, কিন্তু এমনই কপাল, পুরো মুখস্থ, পুরো সব কিছু পুরো লেখার জন্য একদম। স্কুল কোনো সময় আমার মেয়েরা কামাই করতে চায় না, তো আজকে সে পরীক্ষা পর্যন্ত দিতে পারলো না। লাস্ট পর্যন্ত বললো হ্যাঁ মা পরীক্ষা দিতে পারবো, ডাক্তারটা দেখিনি তারপরে যাব। কিন্তু এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেল ওর, বলছে মামা আমি বসতে পারবো না, পরীক্ষা দেবো কী করে। তাই বললো আমি সাথে যাবো, তোর পাশে বসবো, তুই পারবি লিখতে? বলে না মামা আমি পারবো না। তখন আমি আর পারলাম না, আমি বললাম ঠিক আছে দরকার নেই। তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে আসলাম এখান থেকে। তারপর ডাক্তার বললো যে 5টার সময় রিপোর্ট দেবে। তো 5টা পর্যন্ত আমাকে থাকতে হবে, যেহেতু কালকে রবিবার, কালকে বন্ধ থাকবে রিপোর্টের জায়গা, মানে রিপোর্টের দেখে যে যায় চেম্বারটা, ওটা বন্ধ থাকবে। তো 5টা পর্যন্ত আমাকে এখানে থাকতেই হবে। একেবারে রিপোর্ট নেব, ডাক্তার দেখাবো, তারপরে ঘরে যাব। ওইদিকে আমার বড় মেয়ে গেছে স্কুলে, ওর আজকে পরীক্ষা, ওর পরীক্ষা তো চালু হয়ে গেছে। তা আমি পাশের ঘরে বান্ধবীকে বলে আসলাম, দেখ আমি তো রান্নাবান্না কিচ্ছুই করিনি, এরকম ঘর অগুছালো, আমি ডাক্তারখানায় যাচ্ছি, যদি আমি তাড়াতাড়ি আসতে পারি ভালো, আর যদি আমার আসতে লেট হয় তুই কিন্তু অবশ্যই আমার বড়টাকে একটু কিছু খেতে দিয়ে দিস। বলে তোর চিন্তা করতে হবে না, তুই ডাক্তার দেখাতে যাচ্ছিস, ডাক্তার দেখিয়ে আয়। ওকে আমি কিন্তু এখনও ফোন করিনি। ডাক্তার দেখে আসার পর আমার ওকে একটা ফোন করা দরকার ছিল। আমি ভাবলাম যে আগে তোমাদের সাথে শেয়ার করিনি ব্যাপারটা, কেন পুরো ডিটেলসে ভিডিওটা আসছে না তোমাদের সাথে, কেন ওদের ছোট্ট ক্লিপটা শেয়ার করলাম। আর আমার দেখতেই পাও একা হাতে আমাকে সব করতে হয়। তো আজকে যেহেতু আমি ডাক্তার দেখাতে এখানে এসেছি, ঘর কিন্তু পুরো অগোছালো, বিছানা তোলার থেকে শুরু করে বাসনপত্র দুনিয়া পুরো সব এঁটো কাটা ভরা, যেটা সকালবেলায় হয়ে থাকে, সবার বাড়িতেই হয়, শুধু যে আমার বাড়িতে হচ্ছে তা না, এটা সবার বাড়িতেই হয় এরকম। তো এই কারণেই এটাই হলো মেন কথা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে বাড়িতে যদি বাচ্চাদের শরীর খারাপ হয় তাহলে কিন্তু মোটেই কিছুই ভালো লাগে না। আর এখানে প্রচণ্ড হাওয়া চলছে, এটা রাস্তা, মেন রাস্তা দেখো। এই কারণেই আজকে আমি বড় ভিডিও দিতে পারছি না, কারণ এডিট করার মতন আমার কাছে সেই সময় নেই, সেই মানসিকতা নেই, আর আমার মাথা কাজ করছে না। একা হাতে কতদূর সামলাবো, সব কিছু তো একটা লিমিট আছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি, ছোট হোক আর বড় হোক আর যেরকমই হোক না কেন, ছোট একটা পার্ট হলে তোমাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করি প্রতিদিনই। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। চলো দেখাচ্ছি, দেখো। আর এই দিয়ে আছে বলেই কিন্তু রক্ষা, নাহলে আমাকে বাড়ি যেতে হতো, আবার বিকেলবেলা আসতে হতো এখানে ডাক্তারের রিপোর্ট নিয়ে বাচ্চাকে দেখানোর। এখানে প্রচুর মশা, জঙ্গল তো চারপাশে। দিয়ে রান্না বসাচ্ছে, আমি যাবো স্নান করতে। তাহলে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমি বহু আগে একটা কথা শুনেছিলাম, কুকুর ডাকছে কোথাও। হ্যাঁ আমি বাইরে। আমি যখন ইউটিউবে নতুন নতুন কাজ করতে এসেছিলাম, একটা কথা আমি শুনেছিলাম, একজন বলেছিল, তার নামটা আমি ভুলে যাচ্ছি, চ্যানেলের নামটা ভুলে যাচ্ছি। তো সে এখন বিশাল বড় এখন ইউটিউবার, একজন দিদি, বেঙ্গলি না নন বেঙ্গলি। তো সে বলেছিল যে একবেলা না খেলেও চলবে, কিন্তু ভিডিও যেন প্রতিদিন পোস্ট হয়। কারণ বড় হতে গেলে, জীবনে কিছু সফলতা পেতে গেলে কিন্তু কিছু করতে হয়, খাটতে হয়, তার পেছনে সময় দিতে হয়। তো সেই কথাটা কিন্তু আমার মাথার মধ্যে গেঁথে আছে। ওই জন্য তোমার দেখতে পাবে প্রতিদিন আমি সব সময়
প্রতিদিনই আমি একটা কোনো যদি ভিডিও দেওয়ার চেষ্টা করি, দেখা যাক কতদিন করতে পারি। তাহলে এখন এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে দেবো, কারণ কি তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া আমার পক্ষে এখানে একদমই সম্ভবই না, আর এটাই বাস্তব কথা। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখাবো তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত নমস্কার, বাই বাই, টাটা।